نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এ জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আজকে জুমার খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে একটা অধ্যায় আলোচনা করব, একটা দিক উল্লেখ করব। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক জীবন কিভাবে কাটাতেন, তার স্ত্রীদের সাথে তিনি কেমন আচরণ করতেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা বর্তমান পরিস্থিতিতে দেখছি যে পারিবারিক অশান্তির শেষ নাই। প্রায় প্রতিটা পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কলহ, এর অভিযোগের শেষ নাই। অথচ আমরা সবাই মুসলিম, আমাদের উত্তম আদর্শ আছে, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সমস্যা সমাধানের জন্য আজকে এই খুতবা তুলে ধরব ইনশাআল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, কিভাবে তার পারিবারিক জীবন তিনি কাটাতেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার পারিবারিক জীবন কাটাতেন সেটার অনুকরণ করা প্রত্যেক মুসলিমের জন্য একান্ত জরুরি। কারণ আল্লাহ তাআলা তিনি সূরা আল আহজাবের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। কিন্তু এই উত্তম আদর্শ সকলেই নেয় না। কারা নেয় সেই কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ তাআলাকে চায় এবং আখিরাত দিবসে সেই হিসাবের আকাঙ্ক্ষা করে, আখিরাত দিবসকে চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে প্রচুর পরিমাণে স্মরণ করে, বেশি বেশি স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে উত্তম আদর্শ। মানে এই সব মানুষরা তার থেকে উত্তম আদর্শ গ্রহণ করে, তারা উপকৃত হয়। এই জন্য আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে যত বেশি আল্লাহ তাআলাকে চায়, আখিরাত চায়, এবং আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ করে, সে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা নেবে, উপকৃত হবে। এই আয়াত উল্লেখ করে হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাযিহিল আয়াতু আসলুন কাবীর ফি তাআসসি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি। এই আয়াতটা হচ্ছে বিরাট একটা মূলনীতি। ফি তাআসসি বিরাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার ক্ষেত্রে, ফি আকওয়ালিহি ওয়া আফআলিহি, তার কথা এবং কাজে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাতে অনুসরণ করা, তার কাজের ক্ষেত্রে অনুসরণ করার ক্ষেত্রে এই আয়াত হচ্ছে বিরাট একটা মূলনীতি। তো চলুন আজকের খুতবায় তুলে ধরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন, 11 জন। তারা হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ, তারপর আয়েশা বিনতে আবু বকর, হাফসা বিনতে ওমর, সাউদা বিনতে জামআ, জাইনব বিনতুল জাহাশ, তারপর জাইনব বিনতে খুজাইমা, উম্মু সালামা বিনতু আবি উমাইয়া, উম্মু হাবিবা রমলা বিনতু আবি সুফিয়ান, আর মাইমুনা বিনতুল হারিস, আর জুয়াইরা বিনতুল হারিস, আর সফিয়া বিনতুল হুয়াই, সফিয়া বিনতু হুয়াই। এই ছিল 11 জন স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি যখন মারা যান তখন তার 9 স্ত্রী জীবিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই তার 2 স্ত্রী ইন্তেকাল করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। তারা হচ্ছেন খাদিজা বিনতুল খুয়াইলিদ আর জাইনব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 স্ত্রী ছাড়া 9 স্ত্রী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যখন তিনি মারা যান তখন এই 9 স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4-এর অধিক বিবাহ করার তার জন্য বৈধ ছিল, এটা তার জন্য খাস বিধান। কিন্তু অন্যান্য মুমিন ব্যক্তির জন্য একই সাথে 4-এর অধিক স্ত্রী রাখা জায়েজ নয়, এটা হারাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটা বিশেষ একটা তার খাস বৈশিষ্ট্য। যাই হোক, ওই দিকে আলোচনায় যাব না, এটা মুলাখাস কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে সর্বোত্তমভাবে আচরণ করতেন।
আর তিনি নিজেই বলেছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো, পরিবারের কাছে ভালো, আর আমি নবী আমার পরিবারের কাছে আমি ভালো। তিনি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ইমানের দিক থেকে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। যার চরিত্র যত ভালো সে ইমানের দিক থেকে তত পরিপূর্ণ। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে ভালো। তিরমিজির হাদিস, আগেরটাও তিরমিজির হাদিস, হাদিস সহিহ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করলেন যে তিনি তার পরিবারের কাছে ভালো। সাথে সাথে এটাও বললেন যে শ্রেষ্ঠ মুমিন হচ্ছে ওই যে তার পরিবারের কাছে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সাথে কেমন আচরণ করতেন তার এক নাম্বার দিক হচ্ছে তিনি বাড়িতে থাকা অবস্থায় তার পরিবারের সহযোগিতা করতেন, নিজের কাজ নিজেই করতেন। এ সম্পর্কে হাদিস আল আসওয়াদ রাহিমাহুল্লাহ বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ ফি বাইতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে কি করতেন এটা তার স্ত্রী আয়েশাকে বললাম, জিজ্ঞেস করলাম। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরে বলছেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে থাকা অবস্থায় তার পরিবারের খেদমত করতেন। ফাইদা হাদারাতিস সালাহ খরাজা ইলা সালাহ। আর যখন সালাতের সময় উপস্থিত হতো, সালাতের সময় হয়ে যেত, তখন তিনি সালাতের জন্য বেরিয়ে যেতেন। আর বাড়িতে থাকলে পরিবার পরিজনের সহযোগিতা করতেন। মুসনাদ আহমদের বর্ণনায় আছে যে উরওয়া রাহিমাহুল্লাহ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের ছেলে উরওয়া বলছেন যে আমি আমার খালা আয়েশাকে বললাম, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসনাউ ফি বাইতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে কি করতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর দিচ্ছেন, তিনি বাড়িতে থাকা অবস্থায় করতেন কি, ইয়াখিতু সাওবাহ, নিজের কাপড় সেলাই করতেন। ওয়া ইয়াখসিফু না'লাহ, তার জুতা মেরামত করতেন, ঠিকঠাক করতেন জুতা। ওয়া ইয়ামালু মা ইয়ামালু রিজালু ফি বুয়ুতিহিম, অন্যান্য পুরুষরা তাদের বাড়িতে যা করত তিনিও তাই করতেন। এই হাদিসটা আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ফিট করেন। তিনি তখন মদিনার রাষ্ট্রের প্রধান, তার কত দায়িত্ব, বাইরে তিনি কত কাজ করেন, তিনি কত উচ্চ লেভেলের মানুষ, কিন্তু বাড়িতে থাকা অবস্থায় নিজের কাপড় নিজেই সেলাই করতেন। তার নম্রতা, বিনয়তা, এটা আপনি চিন্তা করেন। সুবহানাল্লাহ। তিনি নিজের জুতা নিজেই মেরামত করেন। সুবহানাল্লাহ। আরেক বর্ণনাতে আছে, আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বর্ণনা নিয়ে এসেছেন আরেকটু বিস্তারিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মা কানা ইল্লা বাশারাম মিনাল বাশার। তিনি উত্তর দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন মানুষ ছিলেন। ইয়াফলি সাওবাহ, তিনি তার নিজের কাপড় নিজেই পরিষ্কার করতেন। কাপড় যদি ময়লাযুক্ত থাকতো, নোংরা থাকতো, পরিষ্কার করতেন। ওয়াইয়াহলু বুশাতাহ, তার ছাগলের দুধ দহন করতেন নিজেই। ওয়াইয়াখদুমু নাফসাহ, নিজের কাজ নিজেই করতেন, নিজের খেদমত করতেন।
ওয়াখিতু সাওবাহ, নিজের কাপড় সেলাই করতেন। ওয়াকসিফু না'লাহ, নিজের জুতা মেরামত করতেন। ওয়ারকাউ দালওয়াহ, তার বালতি ঠিকঠাক করতেন নিজেই। মানে নিজের ব্যক্তিগত কাজগুলো বাড়িতে থাকা অবস্থায় নিজেই করতেন। সুবহানাল্লাহ। এটা ছিল তার অন্যতম একটা উত্তম আদর্শ, যে তিনি পরিবারে থাকা অবস্থায় সহযোগিতা করতেন। এটা একজন মুসলিমের দায়িত্ব। আপনি বাড়িতে আপনার নিজের কাজ নিজে করবেন, নিজের পরিবারে স্ত্রীর রান্নাবান্নার কাজে সহযোগিতা করবেন। এটা ছোট বিষয় না। অনেকেই মনে করে যে স্ত্রীর রান্না আমি রান্না করে দেব, তাহলে আমার ব্যক্তিত্ব থাকে। স্ত্রী যদি তরকারি কুটে দিই, তাহলে আমার ব্যক্তিত্ব থাকে। এরকম অনেকে মনে করে। এটা ভুল চিন্তা ভাবনা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এইরকম, আপনাকে করতে হবে। তারপরে 2 নাম্বার দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তার স্ত্রীদের সাথে অন্তরঙ্গ হয়ে সময় কাটাতেন। প্রতিদিন স্ত্রীদের জন্য একটা নির্দিষ্ট সময় রাখতেন, তাদেরকে সময় দিতেন, যেটা আজকে অধিকাংশ মানুষদের এই অভ্যাস নাই। স্ত্রীকে সময় দেয় না। সকালে কাজে বের হলো, দুপুরে আসবে, এসে সে নিজের মনে ঘুমাবে, আবার বিকেলে আড্ডা পিটবে, একেবারে রাত পর্যন্ত এসে একবারে ফ্ল্যাট হয়ে বিছানায় শুয়ে গেল। স্ত্রীকে কোনো সময় নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না, বরং তিনি তার স্ত্রীকে প্রতিদিন নির্দিষ্ট সময় দিতেন। অথচ তার কত ব্যস্ততা, তার হিসাব নাই, তারপরেও তিনি সময় দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ক্বাল্লা ইয়াউমুন ইল্লা ওয়া হুয়া ইয়াতুফু আলাইনা জামিআন, এমন খুব কম দিনই অতিবাহিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের কাছে তিনি আসতেন না। মানে প্রায় প্রতিদিন তিনি সকল স্ত্রীর কাছে আসতেন। ফায়াদনু মিন কুল্লি ইমরাতিন মিন গায়রি মাসিস, এসে প্রত্যেক স্ত্রীর কাছে আসতেন, একেবারে কাছে যেতেন, কিন্তু সহবাস করতেন না। হাত্তা ইয়াবলুগা ইলাল্লাতি হুয়া ইয়াউমুহা ফায়াবিতু ইনদাহা, এভাবে সবার সাথে সময় কাটানোর পরে তাদের স্ত্রীদের মাঝে দিন বন্টন করা থাকতো যে ওই রাতে ওই স্ত্রীর কাছে থাকবেন তিনি। তো যেই স্ত্রীর পালা আসতো তার কাছে গিয়ে তিনি রাতে থাকতেন, কিন্তু প্রত্যেক স্ত্রীর সাথে প্রতিদিন দেখা করতেন, কিন্তু রাতে থাকতেন ওই নির্দিষ্ট স্ত্রীর কাছে। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। তো পারিবারিক জীবনে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা উত্তম আদর্শ আমরা পাই, যে প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর জন্য একটা সময় রাখতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, তার সাথে খোশ গল্প করতে হবে। এটা কখন সেটা আপনিই ভালো জানেন, যখন আপনার জন্য ভালো হয় একটা সময় রাখতে হবে। তারপরের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। তিনি তাদের অবদানের কথা স্মরণ করতেন, এমনকি স্ত্রী মারা যাওয়ার পরেও সেই অবদানের কথা তিনি স্মরণ করতেন। সুবহানাল্লাহ। যেটা আজকে অধিকাংশ মুসলিমদের এই চরিত্র নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা গিরতু আলা আহাদিন মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা গিরতু আলা খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে আমি যে পরিমাণ ঈর্ষা করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য কোন স্ত্রীর উপর এত ঈর্ষা করতাম না। ওমা রাআইতুহা, অথচ আমি তাকে দেখিনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বিবাহ করার আগেই খাদিজা মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন আমি তাকে দেখিনি, কিন্তু তার বিষয়ে আমি সবচেয়ে বেশি ঈর্ষা করি। কেন? কারণ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকসিরু যিকরাহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি বেশি তার কথা স্মরণ করতেন, তার কথা বলতেন, খাদিজার কথা। ওয়ারুব্বামা যাবাহা আশ-শাত সুম্মা ইউকাত্তিউহা আ'দাআন সুম্মা ইয়াবআসুহা ফি সাদাইকি খাদিজা। সুবহানাল্লাহ। এমনকি কখনো কখনো এরকম হতো যে তিনি ছাগল জবেহ করে সেই ছাগলের গোশত টুকরা টুকরা করতেন,
করে সেই গোস্ত খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়াতেন খাদিজাকে স্মরণ করার জন্য। কি পরিমাণ তাকে ভালোবাসতেন চিন্তা করেন, যে মৃত্যুর পরে ছাগল জবেহ করে সে গোস্ত খাদিজার বান্ধবীদের কাছে পাঠাতেন। কি পরিমাণ কৃতজ্ঞ ছিলেন। কারণ এই খাদিজা এমন একজন মহিলা, যখন মক্কার সবাই বলেছে মোহাম্মদ মিথ্যাবাদী, কিন্তু দুই একজন মানুষ বলেছে সত্যবাদী, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন তার স্ত্রী খাদিজা। মক্কাতে যখন সম্পদের প্রয়োজন, তখন দুই একজন মানুষের সম্পদ সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকারে এসেছে, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন খাদিজা এবং তার বন্ধু আবু বকর। তিনি এক হাদিসে বলেছেন যে আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে আর কারো সম্পদ এত উপকারে আসেনি। সুবহানাল্লাহ। এই যে প্রয়োজনের সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ভুলতে পারেননি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একদিন রাসূলকে বললাম যে কান্নাহু লাম ইয়াকুন ফি দুনিয়া ইমরাতুন ইল্লা খাদিজা, দুনিয়াতে মনে হয় খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই নাকি, আপনি এত তাকে স্মরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন রাগান্বিত হয়ে, ইন্নাহা কানাত ওয়া কানাত ওয়া কানা লি মিনহা ওয়ালাদ, যে খাদিজা এমন ছিল আর তার থেকে আমার সন্তান হয়েছে। কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান সবগুলোই হচ্ছে খাদিজা থেকে, শুধু ইব্রাহিম শেষের সেই সন্তান হয়েছে মারিয়া কিবতিয়ার গর্ভে, ছাড়া অন্যান্য 4 মেয়ে ও ছেলে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই স্ত্রীর অবদান কখনোই ভুলে যাননি, বরং সবসময় কৃতজ্ঞ ছিলেন, সেটা স্মরণ করতেন। তিনি তার এই স্ত্রীকে এত ভালোবাসতেন যে এই স্ত্রী জীবিত থাকা অবস্থায় তিনি অন্য কাউকে বিবাহ করেননি। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ লিখেছেন যে আলেমদের মধ্যে এটা কোনো মতভেদ নাই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত ছিলেন তিনি অন্য কোনো বিবাহ করেননি, অথচ এই খাদিজার সাথে তিনি 25 বছর সংসার করেছেন, 25 বছর, কিন্তু অন্য কোনো জায়গায় তিনি বিবাহ করেননি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের অন্যতম একটা আদর্শ হচ্ছে তিনি তার স্ত্রীদেরকে সরাসরি ভালোবাসার কথা বলতেন। তিনি যে স্ত্রীদেরকে অত্যন্ত ভালোবাসেন এটা মুখে বলতেন স্পষ্ট করে। এটার একটা অত্যন্ত তাসির প্রভাব আছে পারিবারিক জীবনে। আজকে দেখবেন যে অনেক মহিলা সংসার ভেঙে তাদের প্রেমিকের সাথে ভেঙে যাচ্ছে, কারণ তার সাথে সে এই মিষ্টি ভাষায় কথা বলবে এই লোক নাই, তার স্বামী তার সাথে এ ধরনের মিষ্টি কথা বলে না, এজন্যই সে ওই বদ লোক তার সাথে চান্স পেয়েছে, মিষ্টি কথা বলেছে, তার সাথে চলে গেছে। বহু মহিলা, অভাব নাই আজকের সমাজে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন না। তিনি তার স্ত্রীদের সাথে নির্দিষ্ট সময় দিতেন, তাদেরকে যে তিনি ভালোবাসেন এটা বলতেন, এটা মানুষের সামনে প্রকাশ করতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ুন নাসি আহাব্বু ইলাইক, যে মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ কে আপনার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন আয়েশা, মানে তিনি আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই কথা তিনি প্রকাশ্যে বলছেন। এটা কোনো ব্যক্তিত্বহীনতার কথা না, বরং আপনার স্ত্রীকে ভালোবাসেন এটা বলতে পারাই হচ্ছে উচ্চমানের ব্যক্তিত্ব এর পরিচয়, যে আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, এটা বৈধ ভালোবাসা, বরং এটা একটা ইবাদত, এতে নেকি আছে। এই যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আয়েশাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, এতে সে রাফেজিদের রদ আছে
যারা আয়েশাকে ঘৃণা করে, তার উপর বিদ্বেষ পোষণ করে, তাকে তারা দৌড়া মারার জন্য একদল প্রস্তুত থাকে, নাসরাল্লাহ আফিয়া, তাদের সবচেয়ে বড় রদ এই হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন আয়েশাকে। তারপরে পারিবারিক একটা দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হওয়ার আগে তার স্ত্রীকে চুমা দিতেন, এটা তার একটা অন্যতম আদর্শ। উরওয়া রাহিমাহুল্লাহ বলছেন, তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাব্বালা বা'দা নিসাইহি সুম্মা খারাজা ইলা সালাহ ওয়া লাম ইয়াতাওয়াদ্দাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার কোনো এক স্ত্রীকে চুমা দিলেন, তারপর তিনি সালাতে বেরিয়ে গেলেন, কিন্তু আর ওযু করলেন না। মানে মহিলাকে স্পর্শ করলে, তাকে চুমা দিলে যে ওযু ভাঙে না, এই দলিল হচ্ছে এই হাদিস। কিন্তু দেখানোর উদ্দেশ্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার স্ত্রীকে চুমা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। তাদের পারিবারিক জীবনটা আপনি খেয়াল করেন। সেই স্ত্রী কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই ছিলেন, অন্য হাদিসে বোঝা যায়। এমনকি শুধু তাই নয়, তিনি সিয়াম পালন করা অবস্থাতেও স্ত্রীকে চুমা দিতেন। সহিহ বুখারীর হাদিস যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম, তিনি সিয়াম পালনকারী থাকা অবস্থায়, সিয়াম থাকা অবস্থায় তার স্ত্রীকে চুমা দিতেন, তার সাথে মেলামেশা করতেন, কিন্তু সহবাস করতেন না, উপরে উপরে। ওয়া কানা আমলাকুকুম লিইরবিহি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের চাইতে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করাতে বেশি সক্ষম। অনেকেই আছে যে সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করতে করতে সহবাস করবে, যেটা তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, জায়েজ নাই, হারাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করা অবস্থাতেই তার স্ত্রীকে চুমা দিতেন, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার আগে তার স্ত্রীকে চুমা দিতেন। এত সুন্দর পারিবারিক জীবন আমাদের মুসলিমদের কয়জনের আছে? এত সুখী পরিবার। তারপরে হায়েজ অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবু ওয়া আনা হাইদ সুম্মা উনাউইলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদউ ফাহু আলা মাওদি'i ফিয়া, যে আমি হায়েজ অবস্থায়, ঋতুবতী থাকা অবস্থায় কোনো পাত্রে পানি পান করতাম, তারপর সেই পাত্র তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। তা আমি যেই জায়গায় মুখ রেখে পানি পান করেছি, ওই জায়গাতেই মুখ রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতেন। ভালোবাসার প্রকাশ। ওয়া আতাআররাকুল আরাক ওয়া আনা হাইদ সুম্মা উনাউইলুহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াদউ ফাহু আলা মাওদি'i ফিয়া, তারপর আমি কোনো হাড় থেকে গোশত কামড় দিয়ে খেতাম, তারপর সেই হাড়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। তা আমি যেই জায়গায় মুখ দিয়ে কামড় দিয়েছি, ওই জায়গাতেই তিনি মুখ দিয়ে গোশত খেতেন। এটা ভালোবাসার প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। আপনি আপনার পরিবারে একদিন এটা করেন না, দেখেন যে পরিবারের কি বরকত নেমে আসে, আপনার পরিবারে কি শান্তি নেমে আসে। এটা আপনি প্র্যাকটিস করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ আপনার পারিবারিক জীবনে আপনি প্রতিফলন ঘটান। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইদ সুম্মা ইয়াকরাউল কুরআন, আমি ঋতুবতী থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে হেলান দিয়ে বসে থাকতেন, হেলান দিয়ে বসে তিনি কোরআন তেলাওয়াত করতেন, অথচ তিনি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবতী থাকার পরেও তিনি তার কোলে থাকতেন, মাথা রেখে থাকতেন, কখনো শরীরে হেলান দিয়ে থাকতেন, দিয়ে কোরআন পড়তেন। সুবহানাল্লাহ। ঋতুবতী থাকা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা হারাম, কিন্তু বাহ্যিক মেলামেশা করা এটা জায়েজ, কোনো সমস্যা নাই।
তার সাথে থাকবেন, তার সাথে রসিকতা করবেন, এটা জায়েজ। কিন্তু সহবাস করা এটা হারাম, জায়েজ নাই। আল্লাহ বলছেন ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, ঋতু অবস্থায় স্ত্রী থেকে দূরে থাকো, মানে সহবাস থেকে, এটা জায়েজ নাই। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একই পাত্রে স্বামী স্ত্রী গোসল করতেন, জানাবাতের গোসল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাই ওয়াহিদ বাইনি ওয়া বাইনা, আমি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম, পাত্রটা আমার মাঝে আর তার মাঝে থাকতো। তো তিনি দ্রুত পানি নিতে যেতেন, তখন আমিও দ্রুত যেতাম। আমি তাকে বলতাম যে একটু রাখেন রাখেন, তখন তিনিও বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার জন্য একটু রাখো, আমার জন্য একটু রাখো, এই বলতেন। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা এটা, যে একই পাত্রে স্বামী স্ত্রী উভয়ই গোসল করতেন। এই হাদিসে অনেক ফিকহি মাসালা আছে, কিন্তু ওই দিকে যাব না, আজকে সময় নাই। দেখানোর উদ্দেশ্য যে পারিবারিক বন্ধন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পারিবারিক জীবনে তিনি কোনো দিন তার স্ত্রীকে মারেননি, প্রহার করেননি, কোনো স্ত্রীকে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কাউকে তিনি মারেননি, তার স্ত্রীকেও না, তার কোনো খাদেমকেও না, শুধু একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার ক্ষেত্রে যুদ্ধের মাঠে তিনি আঘাত করেছেন, তাছাড়া না। আর তিনি নিষেধ করেছেন যে লা তাদরিবু ইমা আল্লাহ, যে তোমরা আল্লাহর বান্দীদেরকে মারবে না, প্রহার করবে না। তিনি হাদিসে বলেছেন যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে, তারা বাঁকা স্বভাবের। মহিলাদের মধ্যে এমন কিছু স্বভাব আছে যেটা সহ্য করা আসলে কষ্টকর। প্রত্যেক মহিলার মধ্যে এই বক্র স্বভাব আছে, সেটা ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন যাহাবতা তুকিমহু কাসারতা, যদি তুমি একেবারে সোজা করতে যাও তাহলে ভেঙে ফেলবে বাঁকা হাড়। আর ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি ওইভাবে রেখে দাও ও বাঁকাই থাকবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, তাদেরকে উপদেশ দিতে হবে, ভালো উপদেশ, সেটা যদি মানে আলহামদুলিল্লাহ। আর যদি একেবারে কোনোভাবেই না মানে তখন তাকে মার দিবে, কিন্তু গায়রুল মুবাররিহ, মানে একবারে কঠিন মার নয়, যেটাতে তার অঙ্গের কোনো ক্ষতি হয়, এরকম যাতে না হয়। আল্লাহু আ'লাম সব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনের একটা দিক হচ্ছে তিনি তার স্ত্রীর আবেগ বোঝার চেষ্টা করতেন, তার সাথে মিশে তার আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন, যেটা আজকের সমাজে অধিকাংশ ম্যাক্সিমাম পরিবার এটা পাবেন না, যে স্বামী তার নিজের মতো চলে, স্ত্রী কি চাই না চাই সে কিছুই ধারে না, তার নিজের প্রয়োজন মিটলেই হলো। কিন্তু স্ত্রীর আবেগ অনুভূতির কোনো 5 পয়সা গুরুত্ব তার কাছে নাই। তাহলে সেই পরিবারে সুখ শান্তি কিভাবেই হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ইন্নী লা আ'লামু ইযা কুনতি আন্নী রাদিয়াহ ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, তুমি কখন আমার উপর রাগান্বিত থাকো আর কখন আমার উপর সন্তুষ্ট থাকো, এটা কিন্তু আমি বুঝতে পারি। চিন্তা করেন স্ত্রীর আবেগ অনুভূতি তিনি কিভাবে গুরুত্ব দিতেন, বুঝতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কিভাবে আপনি এটা বুঝেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আম্মা ইযা কুনতি আন্নী রাদিয়া ফা ইন্নাকি তাকুলিন লা ওয়া রাব্বি মুহাম্মদ, তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তখন তুমি কসম করার সময় বলো ওয়া রব্বি মুহাম্মদ, মুহাম্মাদের রবের কসম, এভাবে বলো। আর যখন আমার উপর তুমি রাগান্বিত থাকো তখন বলো লা ওয়া রব্বি ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম, তুমি আমার নামটা নেও না। তখন আমি বুঝি যে তুমি আমার উপর রাগান্বিত থাকো। এই হাদিস, অনেক হাদিস
এর সাথে যুক্ত করা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের স্বামী স্ত্রীর মাঝে একটু মনোমালিন্য হতো। এমনকি এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো স্ত্রী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন রাসূলের সাথে কথা না বলে থাকতেন অভিমানে। হাদিস, সহিহ হাদিস। পারিবারিক জীবন এটা হবে, কিন্তু আপনাকে সেটা কন্ট্রোল করতে হবে, সেটা মেনটেন করতে হবে। স্ত্রীর আবেগ অনুভূতি বুঝতে হবে। পুরুষের মন মানসিকতা আর মহিলাদের মন মানসিকতা এক করলে চলবে না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজাল ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি আপনার শুধু নামটা তখন নেই না, কিন্তু অন্তরে ঠিকই টান থাকে, এতে কোনো সন্দেহ নয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক দিক, অন্যতম একটা দিক হচ্ছে স্ত্রী অসুস্থ হলে তিনি নিজে থেকে সমবেদনা জানাতেন, তাকে সান্ত্বনা দিতেন, যেটা পারিবারিক জীবনে আল্লাহে একটা বিরাট একটা দিক। যদি স্বামী স্ত্রীর শরীরে হাত বোলায় অসুস্থতার সময় দিয়ে দোয়া পড়ে, এটা যে কি পরিমাণ প্রভাব পড়ে আপনি কল্পনাও করতে পারেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো স্ত্রী যদি অসুস্থ হতো তখন তিনি তার কাছে গিয়ে ইয়ামসাহু বিয়াদিহিল ইয়ুমনা, তার শরীরে ডান হাত মাসহ করতেন স্ত্রীর শরীরে, আর বলতেন, দোয়া পড়তেন, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস আনতা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা লা ইউগাদিরুস সাকামা। দোয়া পড়তেন, শরীরে হাত মাসহ করতেন আর দোয়া পড়তেন, যেটা আপনার স্ত্রীদের আপনাদের মাঝে সম্পর্ক অনেক গাঢ় করবে, তার রোগের যে তীব্রতা যন্ত্রণা অনেক কমিয়ে দিবে। এই আদর্শ যদি আপনি ফলো করেন। এছাড়াও তার স্ত্রীদের কোনো কষ্ট হলে তাকে সমবেদনা দিতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা আছে যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সফরে উট বসে গিয়েছিল, হাঁটছে না, তখন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজে সফিয়ার চোখ মুছছেন, কান্না করছেন, চোখের পানি মুছে দিচ্ছেন আর তাকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা পারিবারিক জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। তারপর স্ত্রীদের সাথে তিনি সর্বদাই নরমভাবে হিসেবে কথা বলতেন। স্ত্রী কোনো আবদার করলে বৈধ যদি হয় সেটা তিনি পূরণ করতেন, যদিও স্ত্রী ভালো হতে হবে। কারণ এই আলোচনা আমি করছি ওই সব মুসলিমদের জন্য যারা প্র্যাকটিস করে ইসলাম। এমন আছে যে স্ত্রী একবারে খান্নাস, তার লাইফে আর কি এগুলো, স্ত্রী তো বিভিন্ন ধরনের আবদার করবে, সে আবদার দিলে তো সেই ধ্বংস হয়ে যাবে, সেই কথা বলিনি, কিন্তু বৈধ কোনো আবদার করলে সেটা পূরণ করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান সাহলান ইজা হাওয়ায়াতিশ শাই তাবাআহা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অত্যন্ত নম্রভাষী সহজ সরল মানুষ ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো আবদার করতেন তখনই সেটা তিনি পূরণ করতেন, তাকে দিতেন। এই ছিল পারিবারিক একটা দিক। আরেকটা দিক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তাদের স্ত্রীদেরকে তরবিয়ত করতেন, আল্লাহর আনুগত্যের জন্য আদেশ করতেন, দান সদকা করার জন্য নির্দেশ দিতেন সর্বদাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আল-আশর শাদ্দা মিজারাহ ওয়া আহইয়া লাইলাহ ওয়া আইকাযা আহলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতো তখন তিনি তার লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, ইবাদতের জোর প্রস্তুতি, তার পরিবারকে জাগিয়ে দিতেন, ওয়া আহইয়া লাইলা, এবং নিজেও সারা রাত জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন। এমনকি নিয়মিতভাবে তিনি যখন তাহাজ্জুদ পড়তেন, শেষ রাতে ভিতরের সময় হলে তিনি আয়েশাকে বলতেন, কুমি ফাউতিরি ইয়া আয়েশা, হে আয়েশা উঠো, এখন উঠে বেতেরের সালাত পড়ে নাও। তাদেরকে উৎসাহিত করতেন, বলতেন। তারপর দান সাদকা করার জন্য বলতেন, তিনি বলতেন, ইয়া আয়েশা ইস্তাতিরি মিনান নার ওয়ালাউ বিশিক্কি তামরা,
আয়েশা জাহান্নাম থেকে বাঁচো, অর্ধেক পরিমাণ খেজুর দান করে হলেও, মানে সামর্থ্য অনুযায়ী দান করবে, কিছু নয়, অর্ধেক পরিমাণ খেজুর আছে সেটাও দান করো। এভাবে বহু হাদিস আছে যে তিনি তার পরিবারকে দান করার জন্য উৎসাহিত করতেন, ইবাদত করার জন্য উৎসাহিত করতেন, বলতেন। আর পরিবারে কোনো খারাপ কাজ দেখলে, পাপের কাজ দেখলে তিনি শক্তভাবে নিষেধ করতেন, প্রশ্রয় দিতেন না। এর একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশার ঘরে আসলেন, এসে দেখছেন যে দরজার সামনে পর্দা ঝুলানো আছে, পর্দাতে প্রাণীর ছবি। ফাতালাওয়ানা ওয়াজহু, এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে একবারে লাল হয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তিনি এই পর্দা নিয়ে একেবারে ছিঁড়ে টুকরা টুকরা করলেন। তারপরে বলছেন ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ ইউসাউবিরুনা হাযিহি সুওয়ার, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে ওই মানুষদের যারা এই ধরনের ছবি তৈরি করে, প্রাণীর ছবি আঁকায়, মূর্তি বানায়, তাদের জন্য। তো দেখানোর উদ্দেশ্য তিনি বাড়িতে যে মুনকার পাপের কাজ সেটা তিনি প্রশ্রয় দেননি, শক্তভাবে তিনি নিষেধ করেছেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফিয়া সম্পর্কে একটা কথা বলেছিলেন যে সফিয়া তো এরকম, যেটা গীবত পর্যায়ের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সহ্য করেননি, তিনি তখন ইনকার করেছেন। তিনি বললেন লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহর লাম্মা জাজাতহু, তুমি এমন একটা কথা বলেছো সেটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় একবারে সমুদ্রের পানি মিশিয়ে যাবে। এই কথা, এত মারাত্মক কথা তিনি সহ্য করেননি। তো পরিবারের কোনো অশ্লীলতা, কোনো খারাপ কাজ, কোনো পাপের কাজ দেখলে আপনাকে শক্তভাবে সেটা দমন করতে হবে, প্রশ্রয় দেওয়া যাবে না। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আরেকটা শেষ পয়েন্ট, সেটা হচ্ছে পরিবারের সম্পর্কে সবসময় ভালো ধারণা রাখতে হবে। এটা পরিবারের সম্পর্ক মজবুত হওয়ার অন্যতম একটা দিক। আপনি যদি সবসময় স্ত্রীকে সন্দেহ করেন, সে পরিবার কখনো ভালো হবে না। যদি না যথাযথ কারণ থাকে, যথাযথ কারণ যদি থাকে তাহলে ঠিক আছে, অযথা কোনো সন্দেহ করা এটা জায়েজ নয়। বরং পরিবারে সবসময় সুধারণা রাখতে হবে। স্বামী তার স্ত্রীর প্রতি সুধারণা রাখবে, স্ত্রী তার স্বামীর প্রতি সুধারণা রাখবে। তো এই ছিল সংক্ষেপে কিছু কথা। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা বিস্তারিত পাই যে পারিবারিক ক্ষেত্রে তার আদর্শ, সেখান থেকে মোলাক্খাস সংক্ষেপে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার পরে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।